এখন আমি তো এমন কিছু লিখতে পারি না যেটাতে প্রথম আলোর উপর আঘাত আসে, আমার উপর আঘাত আসে, লেখা বন্ধ হয়ে যেতে করা যাবে না। তো এরকম করতে 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 খুব আমার স্ত্রী দেখতো, আমি খুব খুব হতাশ লাগতো যে লিখতে পারতেছি না, জাস্ট অন্যভাবে লিখতে হচ্ছে। তা আমি আবু বকর যখন লিখলাম আমার খুবই সন্দেহ লেগেছিল যে আমি অনেক জায়গায় বলতাম এই কথাটা যে শিবির সন্দেহ যে পিটা একটা দেশে কোন আইন আছে, এবং এই কথা বলার জন্য আমার কত ঘনিষ্ঠ বন্ধু যে আমার কত দূরে চলে গেছে এটা পরে বলবো। তো এটা ছাপবে কিনা সন্দেহ ছিল, তো আমি খুব টেনশনে ছিলাম। ছেপেছে তুই একটা শব্দ কিছু কয়েকটা জিনিস চেঞ্জ করতে হয়েছে। নাজিম যেরকম বললো, প্রথম থেকে খেয়াল রেখেছি যে একটা অলিখিত নিয়ম হয়ে গেছিলো বাংলাদেশে, 3টা বিষয়ে কথা বলা যাবে না। একটা হচ্ছে নিয়ম, রুল, একটা হচ্ছে শেখ হাসিনা সম্পর্কে, আরেকটা হচ্ছে ভারত সম্পর্কে, আর তৃতীয়টা বললাম না, খুব বিতর্কিত। এই 3টা ব্যাপারে কথা বলা যাবে না। তৃতীয়টা বলতেই পারলাম না, চিন্তা করেন। আচ্ছা, যাই হোক, এখন অনেক কিছু চিন্তা করে লিখতাম না, তারপর গল্পটা ছাপা হলো। ছাপা হওয়ার পর আমার ইন্টেনশন ছিল যে আমি পুরা ডোজটা ওখানে দিব না, জাস্ট অল্প অল্প লিখেছিলাম। বই করার সময় সম্পূর্ণ ফ্রিডম নিয়ে লিখেছি, এবং আমি খুব কৃতজ্ঞ প্রথমার প্রতি। তবে আমার মনে আছে, আমাকে আলতাফ এখানে আছেন, আলতাফ আমার বললো কি আপনি কি বইমেলায় যাবেন? আমি বললাম কেন? বলে আমাদের কেন জানি মনে হচ্ছে এই বইটা পড়ে স্টলের উপর অ্যাটাকও হইতে পারে। আসলে ভয় পেয়েছিল যে এই বইটা পড়ে ছাত্রলীগ অ্যাটাকও করতে পারে বইটা পড়ে। তো আমারও একটু ভয় ছিল। আমাকে যখন সাহসী ভাবা হয়, আমি আসলে এত সাহসী না, আমার মধ্যে বিবেক বোধ প্রচণ্ড স্ট্রং, এই জন্য সাহস না থাকলেও লিখে ফেলি। আর তারপর অনেক দিন হয়েছে বইমেলাতে দোয়া পড়তে গেছি যে কোনো খারাপ ঘটনা যেন না ঘটে। যাই হোক, এখন আমি একটু প্রসঙ্গে আসি, যে আমাকে আমিনুল বলল কি যেটা সন্দেহ করে ট্যাগ দেওয়া হইতো না রে ভাই, জেনে বুঝে ট্যাগ দেওয়া হইতো। আমি ইউনিভার্সিটিতে আছি 35 বছর যাবৎ, জেনে বুঝে, জানে এই ছেলেটা শিবির না, জানে এই ছেলেটা ছাত্রদল না, তার ল্যাপটপটা নেওয়ার জন্য করা হইতো, বিনোদন হিসাবে করা হইতো, নিজে আরো বড় লিডার হওয়ার জন্য করা হইতো, যা ইচ্ছা যে কোনো কারণে করা হতো, কোনো সন্দেহ না, নিশ্চিতভাবে জানতো শিবির না, তারপর করা হতো, সন্দেহ কোনো ব্যাপার না। এবং এই ব্যাধি, এই 15 বছরের এই সমস্ত ব্যাধি থেকে আমরা এখনো মুক্ত হই নাই। সেকেন্ড কথা হচ্ছে কৌশল, এটা আমার একটা আছে, এটা সত্যি কথা। আমি অনেক আগের থেকে লিখি। আমি ইউনিভার্সিটি 3rd ইয়ারে যখন পড়ি তখন আমি বিচিত্রার কাভার স্টোরি লিখতাম। যারা তখন বিচিত্রা পড়তেন তারা জানেন যে কীরকম ব্যাপার। আমাকে দেখে মানুষ হতবাক হয়ে যেত, আমি এত অল্প বয়স্ক ছেলে। তো আমি তো অনেক বছর যাবৎ লিখি। আমি সবসময় ফান করে বলি, হাসিনা খালেদা যখন পলিটিক্সে আসছে তখন আমি বিচিত্রার কাভার স্টোরি লিখতাম। সো আই নো দেম। আমি অনেক চালাকি করে লিখতে পারি। যেমন আপনাদের মনে আছে, আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যে সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দরের মতো অবস্থা হবে বাংলাদেশে। তারপর আমার রুমে তালা দেওয়া হলো এবং ঘোষণা দেওয়া হলো আমাকে যেখানে পাওয়া হবে ধাওয়া করা হবে, মারা হবে। তারপর মামলা দায়ের করতে গেল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। এখন যে লয়ারের কাছে মামলা দায়ের করতে গেছে সে আবার আমার স্টুডেন্টের বন্ধু। সে আমার পরে বলে, স্যার আমি একটু তো অবাক হয়ে গেছি। বললাম এখানে তো আওয়ামী লীগের নাম নাই। সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দরের মতো অবস্থা হবে, তো সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ হারবে এটা তো বলা নাই, তো তুমি ধরে নিয়ে গেলো তোমাকে বলছে, বলে তো মামলা করা যাবে না। তারা অনেকগুলো লয়ারের কাছে ঘোরাঘুরি করেছে, সবাই বুঝেছে এটা আওয়ামী লীগকে বলা হয়েছে। আমার রুমে তালা দিয়েছে, আমাকে যেখানে পাবে ক্যাম্পাসে ধাওয়া করে আমাকে বিতাড়িত করা হবে প্রকাশ্যে বলা হয়েছে, কিন্তু মামলা করতে পারে নাই। আমি তো লয়ের ছাত্র। যাই হোক, তা আমরা যখন কথা বলতাম খুব কষ্ট লাগতো। ধরেন কোনো টকশোতে যাওয়ার আগে চর্চা করে দিতাম কিভাবে বলবো। এই যে দুঃসহ যন্ত্রণা, এই দুঃসহ যন্ত্রণার থেকে আমরা জুলাই গণ অভ্যুত্থানকালে মুক্তি পেয়েছি। মনে হয় এই ছেলেগুলো আমাদেরকে মানে কি দিয়ে গেল, যারা জীবনটা দিয়ে গেল, যারা বেঁচে আছে তাদের থেকে তো আমরা অনেক পূজা করি, অনেক কিছু বলি, কিন্তু যারা মরে গেছে তাদের মৃত্যুর বিনিময়ে আমাদের কি একটা অসীম একটা ফ্রিডমটা দিয়ে গেল, এটা মনে হয়, এটা আমার বলা প্রয়োজন। আরেকটা কথা বলেছেন যে আচ্ছা এই সাহস, যেটা আমাদের ব্যাপারটা, আমি একটা খেয়াল করতাম কি আমাদের সোসাইটিতে মানে মানুষ কাপুরুষ হতে এত কাপুরুষ হয়ে যেত, এত কাপুরুষ। কয়েকটা ঘটনা বলি, কি একটা দেশে বসবাস করতাম। আমার দুঃখ লাগে, আমি আবারও বলছি, আমার ইউনিভার্সিটি লাইফের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যে, সে একটা বড় সরকারি কর্মকর্তা হওয়ার পর সে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল।
সে আমার বললো আমি আর তোকে ফোন করবো না, তুইও করিস না। এবং তার মেয়ের বিয়েতে, যেই মেয়েকে আমি ছোটোবেলায় কোলে নিয়েছি, তার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিল না, দাওয়াত দিল আমাদের ক্লাসমেট এক ছাত্রলীগের লিডারকে, যার সাথে তার কোনো রকম ফ্রেন্ডশিপ কোনোদিন ছিল না। তা আমার কাছে মনে হতো আমাকে যদি সে বিয়েতে দাওয়াত দিত, এই জন্য কি তার চাকরিতে চলে যেত? আসলে তো যেত না, আসলে তো যেত না। আমার এক বন্ধু এখানে আছে, নাম বলবো না, সে একবার আমার সাথে একটা ছবি দিল। ছবি দেওয়ার পর তাকে দুই একটা খারাপ কথা বলা হলো, তুই বেটা জামাতের লোকের সাথে ছবি দিয়েছিস, সাথে সাথে ভয়ে এটা ডিলিট করে দিল। সমস্যা কি দু একটা সমালোচনা শুনলে? হাজার হাজার মানুষ আমাকে যা তা লিখে, সো হোয়াট? আমি যদি জানি আমি সত্য পথে আছি, সমস্যা কি? আমি যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমি যখন একা থাকবো, তখন যদি আমার মনে হয় না আমি অন্যায় করি নাই, 1 কোটি মানুষ কি বলবে, তাতে কি আসে যায়? বাংলাদেশে কার সম্পর্কে বলে নাই? জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে পাকিস্তানের এজেন্ট। খালেদা জিয়া একটা বৃদ্ধা মহিলা বলছে সে নাকি মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছে। দেশের আরেক এই প্রধানমন্ত্রী তার সম্পর্কে এই ধরনের কথা বলেছে। আরও অনেক নোংরা কথা বলতো, আমাদের মহানবীকে নিয়ে কী কথা বলতো। তা আপনারা কে কী বলবে, এটার জন্য আপনি এত কাপুরুষ হয়ে যাবেন? তা আমরা 15 বছর যে এই নারকীয় শাসন সহ্য করেছি, এটার পিছনে আমাদের কালেকটিভ কাপুরুষতাও ছিল। আজকে রাশেদ একটা কথা বলেছে, আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটির কিছু কিছু শিক্ষক ছিল যে কোনো বিপদ আপদে আসতো, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, শিবির ট্যাগ লাগতে পারে এই ভয় থাকলে কেউ আসতো না, একমাত্র আমি আসতাম। আমাদের লাস্ট ঘটনাতে এমনকি শোনেন, আপনারা যারা এখানে শিবিরের আছেন বা যারা জামাতের আছেন, আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবিরের টিচার ছিল তারাও আসতো না, একজন আসতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত পন্থী হওয়ার কারণে যারা ভিসি হয়েছেন এখন, প্রত্যেকের তো নাম জানি, একজন আসতো না, নেভার। এবং যখন আমাদের লাস্ট ঘটনা, রোজার মধ্যে কোরআন শরীফ পড়ানোর অপরাধে কতগুলা ছেলেকে টেনে নিয়ে পিটানো ছাত্রলীগ, আমার ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের ছাত্র, যখন ওরা দাঁড়িয়েছে